8 মাস তারা সময় পাচ্ছেন, তাদের চাকরি বহাল থাকবে, বেতন পাবেন তারা, কোথাও গিয়ে কি স্বস্তি মিললো তাদেরকে জিজ্ঞেস করবো। আমাদের সঙ্গে রয়েছেন মেহবুব মুর্মু। সাময়িক স্বস্তি কারণ হচ্ছে যে এই জন্য বলছি সাময়িক স্বস্তি, যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে এসএসসিকে পুরো ব্যাপারটা প্রসেসটা কমপ্লিট করার কথা বলা হয়েছিল। 31শে ডিসেম্বর পর্যন্ত সেই প্রসেস কমপ্লিট হওয়া সম্ভব ছিল না। এসএসসি এবং বোর্ড উভয়ই এক্সটেনশন চেয়েছে, যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা ছিল। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম, কারণ আমরাও এক্সটেনশন চেয়েছিলাম। কারণ হচ্ছে প্রসেস শেষ করতে না পারলে এবং যদি এর মাঝখানে যদি সব কিছু ঠিকঠাক না চলে, তাহলে তো যদি এক্সটেনশন না পাওয়া যায়, তাহলে প্রচুর শিক্ষক শিক্ষিকা আছেন যারা চাকরি করছিলেন, তাদের স্যালারি স্টপ হয়ে যাবে, তারা বেকার হয়ে পড়বেন, তাদের যে সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমগুলো ব্রেক হবে। লোন সিস্টেম থেকে শুরু করে তাদের ট্রিটমেন্ট, পারিবারিক মানে সব সামগ্রিক তাদের জীবন জীবিকার ক্ষতি হবে। তো সেই জন্য সে এক্সটেনশন চেয়েছে। না, সুদূর প্রসারী কোনো লাভ নিশ্চয়ই নয়, এটা একটা আপেক্ষিক সিদ্ধান্ত মাত্র। সুদূর প্রসারী লাভ তখনই হতে পারে যদি 15,400 শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, কোনো রকম অপরাধ যাদের ছিল না, নিরপরাধ হওয়ার সত্ত্বেও একটা এসএসসির দুর্নীতি এবং বিচার বিভাগের অপদার্থতার কারণে যারা চাকরি হারিয়েছিল, তারা তখনই ন্যায় পাবে যদি তারা পুনরায় সার্বিকভাবে ফিরতে পায়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রায় কিছু অংশ হলেও সংখ্যাটা প্রায় 1000-1200-র কাছাকাছি তো হবেই, যারা হয়তো বাদ যাবে, কোনোভাবেই পাবে না। তাদের কি হবে, এই প্রশ্নটা আমাদেরকে বারবার আক্রান্ত করছে। এবং যদি 2025-এর রুলসটা আবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে? যারা যোগ্য রয়েছে, যাদের চাকরি চলে গিয়েছে, তাদের জন্য কি আপনারা আবার নামছেন? নিশ্চয়ই, আমরা যেহেতু একটা টিম, আমরা একটা অংশ, যারা 15,400 আনটেন্টেড টিচার, যাদের কোনো রকম কোনো অপরাধ ছিল না, যারা একদম সিস্টেমের কারণে বলি হয়ে গেল, একটা রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বলি হয়ে গেল, তো তাদের ন্যায় সুনিশ্চিত করতে আমাদের সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা অনড় আছি। আমাদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করাটা আমাদের কাছে জরুরি। পারলো না, এটা আমরা বারবার তলব করেছিলাম। বারবার আপনারা দেখেছেন যে আমরা স্কুল সার্ভিস কমিশনে ডেপুটেশন দিয়েছি, 31শে ডিসেম্বর আমাদের শেষ হয়ে যাবে। তো নানান জটিলতা এর মাঝখানে এসছে, কোর্টেও অনেকগুলো রিট ফাইল হয়েছে, সুপ্রিম কোর্ট যে ম্যাটারগুলো গিয়েছিল সেই সমস্ত ম্যাটার আবার হাইকোর্টে ফিরে এসছে। তো হাইকোর্ট সেগুলো নিয়ে আবার চর্চা শুরু করেছে প্রথম থেকে। তো স্বাভাবিকভাবেই ব্যাপারগুলো এতটা সহজ সরল আর নেই, অনেক জটিলতা তৈরি হয়েছে। এবং আজকে হ্যাঁ, পরীক্ষার সময় আমরা সময় চেয়েছিলাম, সেই সময়টা পাইনি। এবং আজকে সুপ্রিম কোর্টও সেটা করেছেন, মানে রিম্যাক করেছেন যে একাধিক রিট ফাইল হয়েছে, আমরা হাইকোর্টে দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টও এটা উপলব্ধি করেছে, না এত কিছু শুনতে যখন আমি হাইকোর্টকে পারমিশন দিয়েছি এবং এত রকমের রিট যখন ফাইল হয়েছে, খুব স্বাভাবিকভাবেই টাইম লাগতে পারে। তো সব কথা মিলে এবং সামনে মাধ্যমিক পরীক্ষা, সবটা মিলে এই এক্সটেনশন দেওয়া হয়েছে। সময় তো বাড়ানো হলো, তার মধ্যেও কি এই প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে? সেটা তো সময়ই বলবে, কারণ হ্যাঁ, একাধিক মামলা আছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট একটা নোটিশও জারি করে দিয়েছে যে সব পরীক্ষার ভবিষ্যৎটা নির্ভর করছে তাদের জাজমেন্টের উপরে। এখন যদি কোর্ট আবার কোনো মানে সেরকম সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে পরে এই পুরো পরীক্ষাটা, পুরো প্রসেসটা আবার প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে তারাও এখনো নিশ্চিত, কেউ নিশ্চিত নয়। শিক্ষামন্ত্রী স্বাগত জানাচ্ছেন এই রায়কে, স্বচ্ছ নিয়োগ হবে বলে মনে হচ্ছে, আরো 8 মাস সময় পেল এসএসসি। স্বচ্ছ নিয়োগ হবে কি হবে না সেটা শেষ পর্যন্ত বোঝা যাবে, মানে যদি এর বিরুদ্ধে অ্যালিগেশন না আসে। কারণ আমরাও তো 2016 এসএলএসটিতে জানতাম না যে ভিতরে এত কিছু হয়ে আছে। তো আমরা পরে জানতে পারলাম যখন এটার উপরে এত রকমের ঘটনা ঘটলো। তো স্বচ্ছ নিয়োগের প্রশ্ন আমরা তখন সে স্বচ্ছ নিয়োগের জায়গাটা বলতে পারবো যখন আমরা সবাই স্বমহিমায় ফিরবো এবং আর কোনো অ্যালিগেশন এর মধ্যে থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।